এটা নিতে বইতে পারছে না ও। আচ্ছা কি হল বাকলো কষ্ট করে খেলো, তুমি যেমন গাছটারে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ? কিতা করছো তুমি? এটা তোমার জাতাটা লইতে পারে গাছটা বেড়াইতে যাতে এটা সহ্য করতে পারি, গাছটা দিয়ে বেহা করে লেছি গাছটা। আচ্ছা থাক, শাস্তে বুঝ জানাতে। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ মার্শাল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যাম মনে নাই, কই যা সবাই রেডি? ইনশাআল্লাহ আমরা জাহান্নামে যাইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না। হুদুদ দিতা কারেন্ট গেছে, কাপড়ে মুম ধরাইতে গেছে, গলা মুম ডাকা ফোটা ফুটো বগে ঠিক নিও। তো সেই জায়গার মধ্যে জাহান্নামের কোনো থাম কেমন আমরা পারতাম না, যেটা হুদুদি আল্লাহ হেন দিয়ে নামটা রে ঠিক নিও। তো আল্লাহ আমি কি দিতাম চাই তোর খাচ্ছ খারাপ অসভ্যের দল একটা কথা হলো, মনটা যা ধরে তা করস, ভগিন্নি বেডির লিখে বিস্কুট দিছে, এই বিস্কুট তোরা খাইয়া বলে গেছে। তো তোরারে জান্নাত তো দিত কেমনে? তোরারে নাদানের দল ঠিক নি রে। রাস্তার গন্ধ খাইছে, ব্রিজের রড খাইছে, উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে। এটি তো কইয়ে না যায় করা হগিন্নি বেডির লিখে বিস্কুট হয়েছিল, হ্যাঁ দি বেড়ে খাইয়া বলে গেছে। আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই? তোমরা ইচ্ছা করে চাও যাও, ঠিক কিনা কও? জান্নাত দেওয়ানের লাগে আল্লাহ আর কিতা করতো কও? আর কিতা করতো? তোমরা একটা আহল দিছে, যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো। এরপরে কোরআন শরীফ দিছে, এরপরে নবী রাসূল দিছে, নবীর দরজা বন্ধ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম দিছে, মসজিদের ইমাম দিছে, মাদ্রাসার হুজুর দিছে, এরপরে মুরব্বিরারে দিছে, এরপরে একটা সমাজ দিছে, এরপরে এটি মান্না সান্না চললা তোরা কোনো মতে জান্নাত যাইগা। আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি? আমরা খাইতে আমরা যাইতাম না পারলে আল্লাহ কিতা করবো? ঠিক নিও। আজ কি যাও? সবাই কি যাও ইনশাল্লাহ? তখন যেই কথাটি আইব এই কথাটি নবীজি কইছে। কারা কইছে? আমি খালি আপনাদের শোনাই দেব। এই দিন যদি মান্না চলতেন পারেন নবীজির কথা, যে কারবার করতে যাবে মারহাবা কয় না? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে, তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল, তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজটা লই একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি ওই নামাজ কারে কয় নামাজ পড়া টের পাইল। খালি ফজরের টাইমে ঠান্ডাটা লাগিয়া শীতকাল আর ঘুমটা এই সময় অনেকটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো 12 টাকা দিয়া তো কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? না মুশতাক ফৈজির কথা না, এটা আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেছেন। 1500 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাতে গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা চলে না, আর রাষ্ট্রীয় অনুদানে চললে চলবে। এই জন্য মন্ত্রী এমপি রাজনৈতিক দলের নেতা দাওয়াত দিতে হবে এমন কোনো কথা নাই।
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। কখনোই ভবিষ্যতেও সরকার আসবে, সরকার যাবে, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, কোনো পোস্টারে আলেম ওলামার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দের নাম দিবেন না। যদি দাওয়াত দেওয়া লাগে আসবে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দিবেন, যাইব, আমার দরকার নাই তো। পোস্টারে নাম দিতে হবে, অনেক জায়গায় তো আলেমের উফরে দিয়ে নাম দেওয়া রাখে। তো এগুলা খুব বিশ্রী, অপমানকর, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এতক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়েন আমিন। হঠাৎ হঠাৎ যদি একটা কথা কেউ বলো, তাহলে কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা হয়। এত সর্দারির জায়গায় এটা না তো হেন একজনে সকলে বয় লইতে আছে, কি একটা দায়িত্ব পালন করতে আছে। হ্যাঁ, আমি তো আছি এখানে, সমস্যা কি? আপনার সমস্যার একটু ধৈর্য ধরেন। মাঝে দিয়ে যে হুট করে একটা সিল্লান দেওয়া কথা বাইরাল হইতো চায়। হঠাৎ করে কেউ কথা বলবেন না, মাহফিলের গতিতে চলবে। কেউ উঠতে গেলে তো আমিই বসাই দেই, আপনারা কথা বলতে যাইয়েন না। কথা বলতে গেলে মাহফিলে বিশৃঙ্খলা হয়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এখানে যারা এসেছি সব কিন্তু এখানে দুবারিয়া গ্রামের মানুষ না, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা নানানভাবে দ্বীনের কথা শুনতে পারি। আমেরিকাতে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওইসব দেশগুলোতে ওপেন এয়ার, এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে, এটা কল্পনাও করা যায় না। মালয়েশিয়াতে, ওমানে, সৌদি দেশগুলোতে, মিডল ইস্টের যে দেশগুলো, কোথাও এরকম সুযোগ নাই। তা আমরা খুতবার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের, মাহফিলে ওয়াজ শুনিয়ে উলামায়ে কেরামদের, মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি, ঠিক কিনা? মাইকিং হইতে আছে, সারাদিন মাইকিং হয়, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল নাম দিয়া, সেটা সন্ধ্যার পরে একজন হুজুর দিয়া জিকির আজকার করাইয়া, দোয়া করাইয়া, একটু রাত্রা গান হইলে গান বাজনা শুরু হয়। এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়া গানও, এটা তো কারো কোনো বাধা নাই। গান তো হচ্ছেই, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কলেজে হয়, বিভিন্ন ক্লাবে হয়। তারপরে আমরা তো মাশাআল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে, বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি, এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দিতে ফলাফান আনছে নাচনের লিখে। আর এমন মাইক, এমন আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া ফেলে, ঠিক রে? গুম্মুর গুম্মুর ফুরা, মনে হয় যেন একটা ভূমিকম্প আইয়া রয়েছে। এইরকম মাইক হেতান রুয়ে হ্যাবলা করতেছেন, এই মাইকটি বার করে গিয়ে আমরা ওয়াজ আর বালা হেগুল দেয়া কু, হেগুল দেয়া সু, এই কারবার চলতে আছে। আর এতান গানও নিয়ে আছে, ফাড়াই লাই থাকবে। এতান গানও দাও না, বাড়া ফাইলে দাও না গান, বাহি 6 মাস কিতা করো। আচ্ছা, টেবিলে গানও দেন। আল্লাহ হেসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও, দোয়া করে দিছি তোমার। মিশা কথা কইলে কিতা হেটা আর কইছি না আর কি, হেটা যাবো উস করবো। আল্লাহ আমায় আর বিচার দিয়া লাভ নাই। আমিন কর। আছে বাংলাদেশে অনেক মাইকম্যান আছে। বাবা এটা নাম্বার, তুমি তো ওয়াজও শুনতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না,
তুমি একটা মোবাইল লই আসেন এই ফিল করতেন যা একটা শরীর তাড়না করতে আসো তুমি, এদিকে ওয়াজ আইসো কিতা মন দিয়া শুনো। ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনবা? নামাও এই মোবাইলগুলো, নামাও সব। এই একবার চাই মোবাইলের ফাইল, আবার চাই মোবাইলের হুজুরের ফাইল চাই একবার, 50 বার চাই মোবাইলের। তো ওয়াজ উঠতাইছো কিতা হেন, এই যে আবার দইরা বইয়া রয়েছে। কথা বলতে না করছি না, মোবাইলগুলো নামাও, সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন, ওয়াজ শুনেন। সবসময় তো ইউটিউবেই দেখছেন, তো এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন তো আবার আর আনছেন জিততেন। একটু বুঝ খাটাইয়া চলা লাগে। সামনাসামনি আসছেন, এখন ওয়াজ শুনেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায়। আপনি কি রেকর্ড করবেন? অনেক ওয়াজ। আমিন কম, জোরে কম। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয়, গানে উড়ুস বেড়াবেড়ি নাচো এটির মধ্যে সাধারণত দিতে চায় না। আল্লাহ তাদেরকে বরকত দেখ, সবাই কোন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যেমনে করে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন। হ্যাঁ, বিবেক খাটাইয়া জবাব দিবেন। কি বলছিলাম বাবা? কথা না শুনলে তো হবে না। অনেক মাহফিলতে আমি অনেকের উড়াই দিছি, তুমি বোধহয় এটা পড়ছো না। হল কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন, কথা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ বানাইলো, কে বানাইছে? আবার বলেন, কে বানাইছে? সবাই বলেন আল্লাহ। তাহলে মানুষ বানাইছে আল্লাহ। কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে? কি খাওয়া দরকার এটা জানে কে? কি করা দরকার এটা জানে কে? একটা আবার ধরছিলা, এই যে কুয়া দেয়, আবার একটু কমাই দাও। আমিন কন, জোরে কন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন মানুষ কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ। এটা কিন্তু মানুষ জানে না। জানে? ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাঁধা রাখে, বাচ্চা যেন বাইরে যেতে না পারে। তো বাইরে গেলে সমস্যা কি? ঘরের তে বাইরে যাব, বাইরের তে ফহির ফাড়ো যাইব, আর পরে ফহিরের ভিতরে যাবো। মায় নানান কাজ কারবার করে, এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না। তারা আটকাই রাখে ঘরের ভিতরে, যেন পানিতে পড়া মারা না যায়। আচ্ছা, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা পানিতে পড়া মারা গেছে, তে যদি বুঝতো ফানিত ফললে মরা যায় কেমন লাগে, তে কি জীবনে গেল? কথা কয় না, গেল জীবনে? ইহ জীবনেও তারে নিতেন ফাল্লানো। তে যদি বুঝতো যে ফানিত গেলে মরা যাবে, সে বুঝে নাই। বোকা, নির্বোধ, ছোট্ট মানুষ। সে মনে করেছে যে আমি পানিটা তার কাছে আনন্দের জিনিস, পানির ভিতরে হাতাহাতি করবো, পানির ভিতরে খেলবো মনে করছে। তে দেখবেন বলের ভিতরে পানি ফেলে ওতে ফুরা করবি যাইলা, তে মনে করছে পানিটা এইরকম, এটা লাড়াছাড়া করবো, তে পানিত ফলবো। কিন্তু তার মায় জানে যে এই পানিরাত ফললে আমার ফুতে আর বাঁচত। এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে। মায় শত্রুতামি করে তারে কোনো জালখানাত দিছে না। জিনিসটা দেখতে জালখানার মতো, এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া? মাশাআল্লাহ বুঝা লাইছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তায় কে গাড়ি রাখছে? অটো, সিএনজি যারা রাখছেন, এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না। আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন, খুলে দেন। এই যাদের গাড়ি আছে আপনি একটু যান, দু একজন ড্রাইভার যারা আছেন, আপনারা তো কেড়ায় কেড়ায় রাস্তার গাড়ি আছেন, তারা তো জানেনি। যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসেন। আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আম্মায় সন্তানের কি বন্ধু না শত্রু? বন্ধু, শত্রু না। কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো, মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান,
মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে, তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল, তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজটা লই একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি ওই নামাজ কারে কয় নামাজ পড়া টের পাইল, খালি ফজরের টাইমে ঠান্ডাটা লাগিয়া শীতকাল আর ঘুমটা এই সময় মনে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যাচ্ছে আরো 12 রাকাত দিয়া লইতো, কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল ওজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয়, তারপরে যখন এশরাকের নামাজ পড়ে, তখন এই নামাজটার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরা আর হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করাইতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগে, লাগেনিও? কিন্তু আপনি ফজরের নামাজটা পড়িয়া মসজিদে বইয়া থেকে ওজিফা কালাম আদায় করছেন, সূর্য উঠছে, এশরাকের নামাজের সময় 4 রাকাত এশরাকের নামাজ পড়ছেন, আপনার জন্য 1 হজ 1 উমরার সওয়াব এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না, সোয়াব যে কি জিনিস, এটা যে কি নিয়ামত এটা আমরা তারা বুঝছে না। লাইয়া এই বুঝমতো চলতে আছে, সোয়াব হোক না হইলে গোনা হোক, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, এবার তোমার উপরে 4টা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন ঈমান আনার পরে। 1 নাম্বার ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি জুহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এমনি এই তোর কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি? না, আমরা দেশে 1 নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাহফিল কহনো, হ্যাঁ মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে নতুন মুসলমান যে যা পারেন দিয়েন, এটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন সান্দিনা মাহফিল কখনো আছে, নাগেশ্বর হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিছে তারে, তুই হ্যাঁ যাইয়া হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রাখছে অটো রিক্সারে, তে নতুন মুসলমান হইছে, তে হ্যাঁ ঠিক আছে, নতুন মুসলমান হইছে, সে অসহায়, তারে সাহায্য করা দরকার, কিন্তু সে মাহফিলে গুইড়া টেহা তুলবো এই জন্য একটা লাইন ফাইয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধার না, ঠিক কিনা? কয় মেহনত করে খাইব। মুসলমান হইছে, এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে কইলো যে হুজুর আমি নতুন মুসলমান হইছি, কিতা করতাম? আমিও তো তারে কাজে লাগাই দিতে পারি, আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই মাহফিল হেই মাহফিল সব মাহফিলকে দিয়ে টেহা তুলে, মসজিদের বারান্দাত করে টেহা তুলে, কে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তার ভিতরে গরিব নাই? তো হেতে দিকে টেহা তুলে, নতুন মুসলমান একটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তো একটা টেহা তুলতে আছে, এটার জন্য তো ইসলাম না ভাই, ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে যে মুসলমান হইছে,
এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নাম্বার কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। ঠিক কিনা বল? 1 নাম্বার কাজ। তুমি নতুন মুসলমান অথবা মনে করো আমরা এখন যারা আছি আমরা নাম কাও আসতে মুসলমান, আমরা কিন্তু বুঝা শূন্য মুসলমান হই নাই। আমরা মুসলমান হইছি, আমরা মুসলমানের কেউ হই নাই। আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি। ঠিক কিনা? আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই, একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, তো এই বেটার ঘরে এই বেটির ঘরে বাচ্চা যে ওই বেটার মুসলমানে, এটার লেগে কোনো আলগা করে কিচ্ছু করণ লাগে না। কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয়, একটা ইহুদিত্বে যখন মুসলমান হয়, একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস। ঠিক কিনা? তার আব্বা থাকেও নয়, তার মা থাকেও নয়, তার ভাই থাকেও নাই, তার গোষ্ঠী জ্ঞাতি তারে জাগা দেয় না, তারে দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার কোনো জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, রোজার মাস একটা খায় তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে। শুটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই। ঠিক কিনা? তুই কিসের মুসলমান? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক কিনা? না মুশতাক ফৈজির কথা না, এটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না, ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাত গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। ঠিক কিনা? তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে, তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক কোনো কারণে মুশতাক ফয়েজ যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি ইসলাম, হুজুরে কো তো বলে হুজুরে তো ধরা হয়ে লিছে, তো আল্লাহ আমি হুজুর হালাই আমি জান্নাতও থাকতাম না। জান্নাতি বান্দায় যে আবদার করবো, সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইব আমার জান্নাতি বান্দায় আবদার করছে কবুল করলাম। তখন এই উসিলায় 100 লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, 100 লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যায়, তাইলে তো ওই মানুষটার কারণেও হইল আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন। আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই। আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। আপনি জান্নাত কেমন করে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, তারপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ওরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যে বেড়ায় যাব না সবার শেষে? কথা কটা এবারটা কইতো না। সবার শেষে লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাত যাওয়ার না নাই, ওখানে লাস্ট একটা তে জান্নাতে গিয়া ফুটে সেটা উঠটা চাইব সামনের ফাইল কি তার ফুটে দলি দেখা যায়, বাড়ি ঘর নাই, কোনো মানুষজনও নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুমো দেখি না, ঘটনা কিতা চাইব ফিসার ফেল যা তোকে এটাও খালি ডাইনে বামে পুরাটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইব আল্লাহ
আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতে লাইতাম ফেরেস্তারা তো ফিটাফিটি আর কম করছে না সুইরা লাইছে ভিতরে দিয়া অহন কুদুর হইতে লাইলে আবার আরেকবার আগে কইব উডেন ওই ডামটার জায়গা তো আরেক বিপদ না তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতে লাইতাম আল্লাহ আল্লাহ কই কি আর জায়গা কই জান্নাত তো যাবি থাকমু আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে ও বান্দা যত দূর তোমার দু চোখ যায় ডানে বামে সামনে পেছনে সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম সুবহানাল্লাহ 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 বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার খুব খেয়াল করেন সবটা কি আমার আল্লাহ বলবেন আরো লাগবে নাকি আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা করার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছি জিফুত লইয়া কোনো মতে দিনটা কাটাইছি এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি কি করবো আমি জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা কাঁদতে শুরু করবে এত বড় জান্নাত দিয়ে আমি কি করব এত বিশাল জান্নাত আমার কি দরকার এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত আল্লাহর জান্নাত সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে ঠিক কিনা তাহলে আমরা কোন পথে গেলে জান্নাতও যায়াম এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে কথা কইতেন না বন্যা উফরে বন হ্যাঁ কোনো কষ্ট হয়নি কেন নিচে আরাম বালা না আরাম পাউন দিয়ে না কথা কেন যে যেমনি আরাম পায় হুজুরে এমনি আরাম পায় মার হাবা কয় না রে নাকি তাহলে আচ্ছা বাদ গিয়ে হতো হ্যাঁ বাদ গিয়ে হতো না জায়গা ছিল লেখা কইসলাম আর কি হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ মার হাবা কর না কেন জোরে কর না কেন আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিল্লা জান্নাত যাবো ইনশাআল্লাহ রাজি নিও সবাই আমি যেন কন না লাগে জোরে কন এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না এটা আমার কাছে খারাপ লাগে আপনারা যার যার বুঝমতো যেহেন যেটা কনের লইয়া পড়বেন আপনার আচ্ছা আমরা শুরু করি হ্যাঁ আচ্ছা সাই ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ আমি আসতে কম না জোরে কম হেঁটে তো দরকার নাই আপনি জোরে কবেন এটা সাব্যস্ত হয়েছে কন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ এটা আওয়াজ এরকম থাকবে হ্যাঁ এটা নিতে বইতে পারছে না ও আচ্ছা কি হল বাকলো কষ্ট করে খেলো তুমি যেমন গাছটারে ঠেলতে আসো এটা আসিল কই নিছ কিতা করছো তুমি এটা তোমার জাতাটা লইতে পারে গাছটা বেড়াইতে যাতে এটা সহ্য করতে পারি গাছটা দিয়ে বেহা করে লেছি গাছটা আচ্ছা থাক শাস্তে বুঝ জানাতে আমিন বলো জোরে বলো হ্যাঁ মাশাআল্লাহ তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা কই না যাম মনে নাই কই যা সবাই রেডি ইনশাআল্লাহ আমরা জাহান্নামে যাইতাম পারতাম না সহ্য করতে পারতাম না হুদুদ দিতা কারেন্ট গেছে কাপড়ে মুম ধরাইতে গেছে গলা মুম ডাকা ফোটা ফুটো বগো ঠিক নিও তো এই জায়গার মধ্যে জাহান্নামের কোনো থাম কেমন আমরা পারতাম না যেটা হুদুদ আল্লাহ হেন দিয়ে আনলাম তারে ঠিক নিও আল্লাহ আমি কি দিতাম স্যার তোর খাচ্ছ খারাপ অসভ্যের দল একটা কথা হলো মনটা যা ধরে তা করস ভগিন্নি বেডির লিখে বিস্কুট দিছে এই বিস্কুট তোরা খাইয়া বুঝে গেছে তো তোরারে জান্নাত তো দিত কেমনে তোরারে নাদানের দল ঠিক নি রে রাস্তার গন্ধ খাইছে ব্রিজের রড খাইছে উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে এটি তো কইয়ে না যায় করা হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছিল হ্যাঁ বেড়ে খাইয়া বলে আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই তোমরা ইচ্ছা করে চাও যাও ঠিক কিনা কও জান্নাত দেওয়ানের লাগে আল্লাহ আর কিতা করতো কও আর কিতা করতো তোমরা একটা আহল দিছে যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো এরপরে কোরআন শরীফ দিছে এরপরে নবী রাসূল দিছে নবীর দরজা বন্ধ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম দিছে মসজিদের ইমাম দিছে মাদ্রাসার হুজুর দিছে এরপরে মুরব্বিরারে দিছে এরপরে একটা সমাজ দিছে এরপরে এটি মান্না সান্না চললা তোরা কোনো মতে জান্নাত যাইগা আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি
তো আমরা খাইতে আমরা যাইতাম না পারলে আল্লাহ কি তা করবো? ঠিক নিও? আজ কি যাও? সবাই কি যাও ইনশাল্লাহ? তখন যেই কথাটি আইব এই কথাটি নবীজি কইছে। কারা কইছে? আমি খালি আপনাদের শোনাই দেব, এই দিন যদি মান্না চলতেন পারেন নবীজির কথা যে কারবার করতে যাবে। মারহাবা কয় না? শুরু করে তা হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, উনি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আছেন, আর ভাষণ দিতেছেন যাদের কাছে তারা হইল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল, দুইটা পরিচয় ছিল। এই ছেলে বসো, আর কেউ এইরকম বিরক্ত করবেন না, খুব সাবধান, সে সাংঘাতিক